ডিসক্লেমার। কতদিন হলো ভাটায় খেটে যাচ্ছি, মালিক ঠিক মতো মজুরি দিচ্ছে না। আবার শুনছি আবার একটা ভাটা খুলবে নতুন। মালিক তো এবার নতুন ভাটা খুলছে, এবার তো আমাদের মজুরি একেবারেই গেল, এবার কি করব? ভাই আমার তো অবস্থা নেই ভালো, যদি মালিক টাকা পয়সা না দেয় তাহলে কি করবো? তোমরা তো ভয় পাচ্ছ কেন? তোমাদের জন্য তো মালিক আজকে পার পাচ্ছে এত, জানো তোমরা? আর তো সহ্য হচ্ছে না, আজকে রাতে মালিকের বাড়িকে দাবি জানাবো। মালিক তো বলবেই দাবি নিয়ে এসেছিস, ফুটো ইটের বাড়িটা নিয়ে চলে যা না। না 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 না, মালিক যদি আমাদেরকে কাজ থেকে বের করে দেয় আমি মালিকের বাড়ি যেতে পারবো না। তুই তো ভয় পাস কেন সবসময়? কিন্তু আমরা তো সবাই একসাথে যাবো, কখন তুই যাবি? মালিকের বাড়ি তো আমি যাবোই, কিন্তু মালিকের বাড়ি কিছু তো দাবি জানালে হবে না, আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। তুই কি করতে বলছিস? আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু সেটা এখন বলবো না, এখন বললে কাজ নষ্ট হয়ে যাবে, সেটা আমি তোদের সবাই রাত্রে বলবো। তাহলে এখন চললাম। সবাই তো চলে এসছে, বল কখন তো প্ল্যানটা কি? সমস্যার একটাই সমাধান, মালিকের কালোবাজারি ফাঁস করা। কালোবাজারি? মালিকের আর অন্য কিছু কাজ আছে নাকি? প্রমাণ করবো কি করে? মালিক তো সব কাগজ লুকিয়ে রাখে। টাকা দিতে পারে না, তার একটা কারণ মালিক কালোবাজারি ইট বিক্রি করে, সরকারকে ট্যাক্স ফাঁকি দেয়। আমরা যদি এই কথাটা প্রমাণ করতে পারি তাহলে মালিক ফেঁসে যাবে। ওরে বাপরে ভাই, চুরি? আমি এসব করতে পারবো না, যদি ঘরে পড়ে যায়। ভয় পাচ্ছিস কেন পিনু? ওটা আমাদের পাপ পাওয়া যায়। এই কখন কপি ঘাটা করতে রে? ভাটার পেছনে ওই পুরোনো অফিস ঘরটা, মালিককে ওখানে কাউকে ঢুকতে দেবে না, আর এই রাতে আমরা ওখানে যাবো। এই সবাই সাবধান সাবধান সাবধান। এই কখন তুই জানিস নাকি কাগজগুলো কোথায় আছে? হ্যাঁ আমি জানি, একটা ড্রয়ারের ভিতরে আছে, ড্রয়ারটা খুঁজ, ড্রয়ার। সবাই সাবধান। এই যে মালিকের কালোবাজারি ইটের হিসাব, এগুলো যদি পুলিশকে দিতে পারে তাহলে মালিক ফেঁসে যাবে। না না, পুলিশের কাছে যাবো না, যদি আমাদেরকে ধরে বলে। খেলা মানা বাদ দে, কাল সকালে ঝামেলা থাকবে। তুই আমাদের জন্য যা করেছিস আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এখন মালিকের কপালে দুঃখ আছে। কিন্তু খোকন, তুই কি করবি? মালিক যদি আমাদের নামে মামলা করে দেয়? তুই সবসময় এত ভয় পাস কেন পিনু? মালিকের সব কালোবাজারি ইটের হিসাব তো আমাদের কাছে, আজকে আমরা পুলিশের কাছে গিয়ে মালিকের নামে মামলা করবো। ভাই তুমি ঠিকই বলেছো, মালিকের আজ সকালে পান্তা ভাতটা মুখে যাবে না। দিনকাল খুব খারাপ চলছে, কাজ করতে গিয়ে মাথার গায়ে পায়ে পড়ে যাচ্ছে করে। কোন তুই ছাড়া এই কাজ হতো না। ধন্যবাদ। কিন্তু আমার তো ভয় লাগছে, মালিক তো অনেক পাহাড় লোক, যদি আমাদের বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করে। ভয় পাচ্ছিস কেন পিনু? পুলিশের কাছে তো আমরা যাবোই, তার আগে মালিককে আমাদের দাবি জানাবো। আমরা সবাই মিলে গেলে মালিক মাটি কামড়ে বসে থাকবে। হয়তো ভুলে যাচ্ছ যে আমার ঘরে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আমি তোমাদের সব দেখে নিয়েছি। তোমরা দয়া করে পুলিশের কাছে যেও না, আমাদের মধ্যে চলো মীমাংসা করে নি। মালিক শুধু টাকা দিলে হবে না, আপনার কাজের পরিবেশে ঠিক করতে হবে। খোকন তুই ঠিকই বলেছিস, মজুরি বাড়াতে হবে আর কাজের সময় কমাতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মজুরিও বাড়াবো আর কাজের সময়ও কমাবো, কিন্তু তোমরা দয়া করে বলছি, আমার বিরুদ্ধে দয়া করে বলছি বলে পুলিশের জন্য, নয়তো আমার ব্যবসার খুব ক্ষতি হয়ে যাবে গো। দেখলে তো খোকন ভাই প্ল্যানটা কেমন চলন ছিল। মালিক কাঁপতে কাঁপতে আমাদের সব সত্যগুলো মেনে নিল। এই পুলিশে গাড়ি করতে আসছে। ওইটা আমি তখন মানা করেছিলাম, ওইটা পুলিশ চলে এসছে। তুই যেসে পুলিশ না রে, এ তো বিএসএফ। এই তোদের ব্যাপার কি? তোদের কাজ বন্ধ কেন এখানে? সব ঠিক আছে সব ঠিক আছে, এখানে কোনো কিছু হয়নি, আপনি যেতে পারেন যেতে পারেন। কিছু ঠিক নাই স্যার, এই মালিক আমাদের ঠিক মতন বেতন দেয় না, আবার কালো বাজারে ইট পাচার করে। হ্যাঁ স্যারও ঠিক বলেছে, আমাদের ভাগ্যে শুধু খাতি আর বাতাস। কালো বাজারি কি প্রমাণ আছে তোদের কাছে? স্যার আমার কাছে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে মালিকের কালোবাজারির সব প্রমাণ আছে। এটা বিরাট বড় অপরাধ চৌধুরী সাহেব, আপনি কিছু বলবেন? না স্যার এটা মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। স্যার মিথ্যে না, আমার কাছে সব প্রমাণ আছে। নমস্কার, সামনে ছুটি কে? আমি রাজু সেনগুপ্তা, মালিক চৌধুরীর বড় ভাই। তোমরা এত ভুলে যাচ্ছ, এই ভাটার আসল মালিক আমি। এটা একটা ছোট পুতুল মাত্র। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমি এই দেশে যে ইটের ব্যবসা করি তার প্রমাণ আছে, কিন্তু আমি বাইরে ইট পাচার করছি তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এটা আরো বড় অপরাধ, কালো বাজারে ইট পাচার করা। তোর খেলা আবার শেষ, বিএসএফ চলে এসছে। এই বড় বড় পুলিশ আর মিনিস্টার আমার পকেটের তলায়। আমি আমার ভাই শুধু লোক দেখানোর জন্য, আমি শুধু এই দেশের ব্যবসা করছি না, গোটা দেশ বিদেশে আমার ব্যবসা ছড়ানো আছে। এ রে, এই কি জিনিস রে?
ঠিকই বলেছো রাজ, দেশের বাইরে ইট পাচার ধরা তোমার খুব কঠিন, কিন্তু তুমি যেই চাল মারবে সেই চাল তোমার ঘাড়ে এসে পড়বে। তুই কি বলতে চাস? আমি শুধু তোর ভাইকে ধরি, তুই গোটা সিস্টেম আমি হ্যাক করে নিয়েছি। আমি আগে থেকেই জানতাম যে তুই বাইরে ইট পাচার করিস। তুই কাকে কত টাকা দিয়েছিস, কত ইট বেচেছিস, সব আমার ফোনে রেকর্ড আছে। এটা কি করে সম্ভব? তুই তো একটা সাধারণ কর্মচারী। আমি তোর মতন সাধারণ মানুষ নাই, আমি এখানে এসেছি শুধু তোর ইট পাচার ধরার জন্য। আমি পুলিশের গোপন এজেন্ট হয়ে কাজ করি। এই জন্য তুই চুপচাপ ছিলি না যে আমাদের হয়ে কাজ করছিস। একটু আছে আমার সঙ্গে এটা অসম্ভব। এতদিন আমি বিজনেস করছি কিন্তু আজ পর্যন্ত ধরা পড়েনি। আমার সব শেষ হয়ে যাবে। শেষ তো হবে, এবার তোর খেলা শেষ। আমি ভুল করো, এই পথে চলবো না, আমি এই কাজের জিন্দগি করবো না। শেষ ক্ষমা করতি একদম চুপ। চল আমার সাথে। নমস্কার ভগবতপুর ভাইসের পরিবারকে। এরকম অবৈধ ব্যবসা করেন না, অপথে চলেন না। দয়া করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন।